হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিটিটিভ ইংলিশ উইথ প্রাইমারি ডেট। তো বন্ধুরা, আবারও কিন্তু 2020-22 যে মামলাটা, তো সে মামলাটা কিন্তু আবার লিস্টেড হয়ে গেল। তো দেখা যাক, এখন এটাই দেখার যে গতদিন যেমন হয়েছে 12 তারিখে, যেমন অর্ধেক মানে প্রথমার্ধ শুনানি করেছেন মহামান্য বিচারপতি হিমা কোহলি ম্যাডাম, এবং তারপরে উনি কিন্তু টিফিন ব্রেকে গিয়ে তারপরে উনি কিন্তু আর বসেননি। তো যাই হোক, তো শেষমেশ কেসটা কিন্তু আবার 22 তারিখে লিস্টেড হয়েছে এবং সেটা রয়েছে 46 নম্বরে। যাই হোক, আগের দিন যেটা ছিল 58 নম্বরে, সেটা কিন্তু অনেকটা মানে প্রথম দিকে চলে এসেছে, অনেকটা কিন্তু উঠে এসেছে। 46 নম্বর যেহেতু, একটা শুনানি হওয়ার কিন্তু ভালো সম্ভাবনা রয়েছে যদি হিমা কোহলি ম্যাডাম ওদিন বসেন। আর বসলেও অবশ্যই তাকে কিন্তু অবশ্যই পুরোটা শুনতে হবে, হয়তো হাফ টাইম যেটা বা টিফিন ব্রেক। তো টিফিন ব্রেকের সময় যদি উনি ছেড়ে দেন, তবে সেক্ষেত্রেও মামলা শুনানি হওয়ার সম্ভাবনা কিন্তু কম রয়েছে। তো যাই হোক, প্রথমেই একটা সন্দেহের মধ্যে থাকা হয়েছিল যে আদৌ কেসটা লিস্টেড হবে কিনা। তো শেষমেশ কেসটা লিস্টেড হলো। এখন বড় যে প্রশ্ন যেটা রয়েছে সেটা হলো, হিমা কোহলি ম্যাম 22 তারিখে বসবেন কিনা। যেহেতু আমরা জানি রাম মন্দিরের উদ্বোধন রয়েছে সেদিন। তো সেদিন আমরা জানি কেন্দ্র সরকার কিন্তু অর্ধ দিবস ছুটি কিন্তু ইতিমধ্যেই ঘোষণা করেছে। তবে সুপ্রিম কোর্ট সেদিন ছুটি থাকছে না, যে বিষয়টা কিন্তু ইতিমধ্যে বোঝা গেল, যেহেতু যে কজ লিস্ট তো সেটা পাবলিশ হয়েছে। এছাড়াও যদি কোনোভাবে ছুটি হয়, সেটা কিন্তু অবশ্যই কোর্টের পক্ষ থেকে জানানো হবে। তো ছুটি হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম, যেহেতু এটা কোর্টটা একটা কোনো বিশেষ কোনো ধর্মীয় কোনো প্রতিষ্ঠান না। তবে সেক্ষেত্রে এখানে ছুটি হওয়ার পসিবিলিটি কিন্তু আর কোনোভাবেই নেই। তো অবশ্যই আমাদের অপেক্ষা করতে হবে সেই দিনের জন্য, 22 তারিখে হিমা কোহলি ম্যাডাম বসেন কিনা এবং বসলেও কতক্ষণ উনি শুনানি শোনেন। তো চলো আমি এবার দেখিয়ে দিই, দেখো কত নম্বরে কেসটা রয়েছে। আমি সেই বিষয়টা একটু দেখিয়ে দিই, তোমরা স্ক্রিনের দিকে লক্ষ্য করো। তো তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ কেসটা লিস্টেড হয়েছে 46 নম্বরে। দেখো, সৌমেন পাল অ্যান্ড ওয়ারেস ভার্সেস শ্রাবণী নায়ক অ্যান্ড ওয়ারেস। তো এটা 46 নম্বরে রয়েছে, তো অনেকটাই কিন্তু উঠে এসেছে। আগে যেটা ছিল 58 নম্বরে আগের দিন 12 তারিখে, তো এটা কিন্তু অনেকটা উন্নতি হয়েছে। তো তোমরা কিন্তু দেখে নিলে। তো যাই হোক, এটা অবশ্যই একটা পজিটিভ দিক। তো আমাদের নজর থাকবে সেদিকে, কোর্টের দিকে। দেখা যাক কী হয়। তো বন্ধুরা, কখন কী হচ্ছে সেটা কিন্তু অবশ্যই চ্যানেলের মাধ্যমে জানানো হবে। তো তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং অল নোটিফিকেশন অন করে পাশে থাকবে। ধন্যবাদ।